হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে 28শে ডিসেম্বর। আজকে যাচ্ছি হচ্ছে আমার দাদু বাসায়। দাদু বাসা মানে আমাদের গ্রামের দাদু বাসা, ঠিক আছে? আমাদের গ্রামের দাদু বাসায় যাচ্ছি। আমরা এখন বর্তমানে যেখানে থাকি এটা হচ্ছে গাইবান্ধা মাস্টারপাড়া। এটা হচ্ছে আমার দাদা এখানে জমি কিনে বাড়ি করছিল। বাট আমরা এখন যাচ্ছি হচ্ছে যেখানে আমার দাদা বড় হয়েছে, মানে আমার দাদার শৈশবকাল কাটছে, সেখানে আমরা যাচ্ছি আজকে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটাই মনে করেন যে মূলত হচ্ছে আমার আসল দাদুর বাসা, বুঝছেন? এখানে আমার দাদু খেলছে, খাইছে, ঘুমাইছে, সবই এখানেই করছে, বুঝছেন? এটা অনেক স্মৃতি দিয়ে ভরা, বুঝছেন? গাইস, কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। সো আজকে আমি আসছি হচ্ছে সাদুল্লাপুর বলে এটাকে। এটা হচ্ছে এটা আমার দাদু বাসা। দাদু বাসা মানে কি, এটা আমার দাদা দাদা এখানে বড় হয়েছে, বুঝছেন? তো এটা হচ্ছে সাদুল্লাপুর। এটার নাম জানি কি ইদ্রাকপুর না কি কয়, যাই হোক একটা গ্রাম, বুঝছেন? নামটা আমার মনে নাই, পরে জানাচ্ছি। সো আমি এখানে আসলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে জায়গাটা কেমন, বুঝছেন? আমি এখানে লাইফে দুইবার আসছি। একবার আসছিলাম হচ্ছে প্রায় 3-4-5 বছর আগে, কি 5 বছর আগে আসছিলাম, আর হচ্ছে আরেকবার আমি মানে এইবার আসলাম, মানে এই নিয়ে দুইবার আসছি, বুঝছেন? সো আপনার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর সাথে থাকেন, দেখেন কি কি দেখাই। দ্যাটস ইট। এখানে আমার এক দাদি আছে, বুঝছেন? দাদি হচ্ছে চালের গুঁড়াগুলো একটু ঝাড়তেছিল, বুঝছেন? তো বাইরে একটু বের হলাম, দেখি একটা সুন্দর গরু, বুঝছেন? এই যে এটা হচ্ছে মূলত আমার বাসা, আমার আসল দাদু বাসাটা, বুঝছেন? সামনের উঠানটা, এটা হচ্ছে বাসাতে আব্বু বসে আছে এখানে, বুঝছেন? সো আমি ভাবলাম যে একটু আমার আসল দাদু বাসাটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই, ঠিক আছে? সো মনে করেন যে আমার ক্যামেরাম্যান হিসেবে আজকে আসে আমাদের আবদুল্লাহ সাহেব। আবদুল্লাহ আমার ভিডিও করে দিচ্ছিল। সো হাঁটতেছি আপনাদের দেখাচ্ছি মূলত যে আসলে গ্রামটা কীরকম। গ্রামটা কিন্তু খুবই খুবই সুন্দর, আর গ্রামটার আসল মানে যেটা নাম আছে সে নামটা হচ্ছে ইসবপুর বলে, বুঝছেন? এটা হচ্ছে গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে ইসবপুর নামে। শোনেন, শীতকাল গেল, শীতকাল তো পার হয়ে গেল, বুঝছেন? প্রায় শীতের শেষের দিকে, ডিসেম্বর শেষ, জানুয়ারি আসতেছে। সে ঘটনাটা হলো, খালি খেজুর গাছে দেখে আব্দুল দেখে, খেজুর গাছটা জানি খেজুর গাছ, হ্যাঁ ওইদিক। তে ঘটনা হলো, এই খেজুর গাছটা খালি হাজার হাজার খালি খেজুর গাছ দেখলাম, বুঝছেন? কিন্তু খেজুরের রস জীবনে খেলাম না, বুঝছেন? মানে খালি খেজুর দেখলাম, কিন্তু কখনো আমি এই এই যতদিন আমার বয়স ধরেন 20 বছর ধরলাম, এই 20 বছরে আমি জীবনে খেজুরের রস খাইনি গাইজ, বুঝছেন? আপনাদের কারো আশপাশে যদি খেজুরের রস এর মনে কাটে আমাকে জানেন তো, আমি খাবো গাইজ। জীবনে বহুদিন হলো পুকুর দেখি না, বুঝছেন? কিন্তু এই গ্রামের মধ্যে একমাত্র এগুলো শুধু দেখা সম্ভব। দেখেন গাইজ, পুকুরটা দেখেন, মারাত্মক সাইজের একটা পুকুর, বুঝছেন? এই পুকুরে কিন্তু বহুত মাছ আছে, বুঝছেন? বহুত মাছ, মাছের কোনো অভাব নাই। মানে বাংলাদেশে যত রকম মাছ আছে সব আপনি এই পুকুরে পাবেন, এমনকি ইলিশ মাছও পাবেন এই পুকুরের মধ্যে, বুঝছেন? শহরের মধ্যে থাকি তো আমরা, শহরের মধ্যে এরকম সচরাচর পুকুর টুকুর দেখা যায় না, বুঝছেন? খুবই রেয়ার। কিন্তু গ্রামের মধ্যে যদি আসেন এগুলো, এই ধরনের পুকুর আপনি কত পুকুর দেখতে যান। এই দেখেন পুকুর। আর এই জিনিসটা মনে করেন গ্রামের মানুষ খুব ভালো মতোই চেনে যে এটা আসলেই মেলাখন চলে না, ঘটের চোখে বানাচ্ছি, জাবরিয়ে দিয়ে জাল ধরে দেয়, খুব জল। আর গ্রামের সৌন্দর্য ভাই কোনো কথাই নেই, বুঝছেন? গাছপালা, গরু, ছাগল, মানে কি বলি, মানে অসম্ভব সুন্দর, বুঝছেন? আশপাশ দেখলে মনটা। আর ইনি হচ্ছে আমাদের এই এলাকারই এক দাদি, বুঝছেন? আমাকে প্রথমে চিনতেছিল না, পরে পরিচয় দেওয়ার পরে আমার দাদার জন্যই আমাকে। ঘটনা হলো, আমার দাদা কি দেখছিলেন আপনি? আমার দাদা দেখছিলেন? হ্যাঁ, দাদি আছে না বাকি? হ্যাঁ, দাদি পাইছে। দাদি তো অসুস্থ ছিল, দাদার নাম বেশ অসুস্থ ছিল দাদি, বুঝছেন? এই 2 দিন হলো খুব অসুস্থ, মেলা বয়স হচ্ছে, তাও প্রায় 100-র কাছাকাছি মতো বয়স। বয়স তোমার দাদির মেলা। আমার দাদা দেখছেন তো আপনি? আমি আমার দাদা জন্মের আগে আমার দাদা মারা গেছে। আপনার জন্মের আগে আমার দাদা মারা গেছে। তোমার দাদা দেখছি, তোমার দাদারা আমার ওই যে আওতা পরিচয় বলুন, ধার তারে ঘরে কুবতি ভাই, আওতা ভাই। আপনার বাসা কোন দিকে? আমার বাপের বাড়ি ওই বলুন ধার। বললাম স্যার, এই স্কুলের সময় মাঠর। মানে আপনার বিয়ে এখানে হয়েছে? আর বিয়ে হয়তো এই বাড়ি, তার বিয়ে করি গায়ে। আচ্ছা বউ আমি ও আচ্ছা, কানিয়ে গেছি। না আমারে দাদা বাড়ি নেই, দাদার ওই মুড়ে। মানে ওই পাশের বাড়িটা? হ্যাঁ, এই বাড়িতে তৈরি, এই বাড়ি। আচ্ছা, তাহলে এই ঘটনা। দাদি আমাকে অনেক গল্প শোনাচ্ছিল, বুঝছেন? যে তোর দাদু এগুলা এগুলা করছে, এইখানে খেলছে, বুঝছেন? এই দাদি আর আমার দাদু মনে করেন যে একসাথে খেলতো। তো এগুলা কাহিনী আমাকে বলতেছিল যে তোর দাদু আমার সাথে এটা খেলছে, বুঝছেন? তাই বললাম যে হ্যাঁ, তার মানে আপনি তো আমার দাদার বান্ধবী।
আর গাইজ শোনেন, এই পুকুর নিয়ে বুঝছেন অনেক ভূতুরে ভূতুরে কাহিনী আছে, এগুলো আমাকে দাদি শুনেছিল বুঝছেন, কিন্তু আমি আপনাদেরকে এখন বলবো না, নেক্সট একদিন বলবো। যাই হোক, আবদুল্লাহ দেখেন এই গরুটার সাথে এমন একটা ফাজলামি করছে, গরুর দড়ি ছিঁড়ে গেছে বুঝছেন, মানে গাইজ আব্দুল্লাহ হলো গরুর দড়ি ছিঁড়ে ফেলছে বুঝছেন, গরু যদি হারা যায় আমাদের দোষ নেই। গরুটিকে যখন দাবার মেরেছি তারপরে গরুর দড়িটা ছিঁড়ে গিয়েছে, দেন এখন গরুটা যদি হারিয়ে যায় আমার কোনো দায় নাই। সো গাইজ দেখেন, এটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের গ্রামের বাসা বুঝছেন, এই গ্রামের বাসা আমাদের জমিগুলো এগুলোর মধ্যে আছে বুঝছেন, এগুলোর মধ্যে আছে, কিন্তু আমাদের জমিটা কোন জায়গায় আমরা আসলে ডিরেক্টলি জানি না বুঝছেন। আমাদের এখানে একজনকে খুঁজতে এসেছি, উনি হচ্ছে আমাদের জমিতে চাল মানে ধান চাষ করে বুঝছেন, আমরা হাফ ওনারা নেয় হাফ আমরা নেই বুঝছেন। তো দেখেন গাইজ, চারিদিকে জমি আর জমি, জমি আর জমি, মানে অস্থির একটা ফিলিংস বুঝছেন, অস্থির একটা ফিলিংস। মনে করেন যে সবারই কারো এই যে সব মানে প্রায় সবারই মনে করেন যে এরকম গ্রামের বাড়িতে সব জমি জমি থাকে, আমাদের এরকম আছে টুকটাক হালকা পাতলা আছে। ওই যে আমার ছোটটা আছে না, ওই যে নামটা মনে নেই, কি না মুই বাবার নাম। না না ওই যে তোমার হলো জ্যাঠো না আব্বার নাম ওই যে ফরাত ফরাত। আমারও ছবি তুলে নেবো, কাপড় ধরি নাই। আমাদের যে জমি আছে বুঝছেন, আমাদের জমিতে ইনি হচ্ছে ধান চাষ করে বুঝছেন, ইনি ধান চাষ করে, ইনি অর্ধেকটা নেয় আর আমরা আমাদেরকে অর্ধেকটা দিয়ে দেয় বুঝছেন। ওনার একটা কবুতরের দেখেন কত সুন্দর কবুতরের ঘর আছে। সো আর আমাদের চালগুলো মাপামাপি করতেছিল, সো আমি ভাবলাম যে এদের একটা ভিডিও নেই বুঝছেন। দেখেন ওনার একটা নাতি আছে, ছোট্ট একটা নাতি, খুবই খুবই কিউট বুঝছেন। আমাকে দেখে খেলে আমার কাছে আসতে যাচ্ছিল, এমনকি কান্না পর্যন্ত করে ফেলছে যে আমার কাছে আসবে আসবে। তো আমি ওটা করে ডলে নিলাম। যাই হোক গাইজ, মাপামাপি চলতেছে ধানের বুঝছেন। মানে এবারকার ধান মনে করেন যে কম হয়েছে, যেটা ওরা বললো বৃষ্টির কারণে ধান অনেকটা কম হয়েছে বুঝছেন।